এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে আবার একটা বড় আপডেট। বাংলাদেশে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একেবারে টপ সিক্রেট গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। টপ সিক্রেট গোয়েন্দা রিপোর্ট এই মুহূর্তে আজ তাক বাংলার হাতে, এবং সেখানে কি কি বলা হচ্ছে যে বাংলাদেশে আবার অস্থির পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তারপর কোন দিকে নিয়ে যাওয়া হবে পরিস্থিতি, এর পেছনে অদৃশ্য কার হাত রয়েছে, এইরকমই বেশ কিছু টপ সিক্রেট গোয়েন্দা রিপোর্ট যেগুলো এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনাদেরকে অবশ্যই জানাবো যে এরপর কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কোন পথে এগোচ্ছে পরিস্থিতি, সেনার তরফ থেকেই বা কি বলা হচ্ছে, এই অদৃশ্য হাতের পেছনে আসলে কে। আমরা এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব এবং এই গোয়েন্দার রিপোর্ট যার মাধ্যমে আমরা পেয়েছি, যিনি পাঠিয়েছেন সেই নিঝুম মজুমদার, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার দর্শকদের শুভেচ্ছা। অবশ্যই আমি শুরুতে এই গোয়েন্দা রিপোর্টটা দেখানোর আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে গোয়েন্দা রিপোর্টে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে, যেগুলো আপনি পাঠিয়েছেন, আমরা এখন দেখাবো দর্শকদের। এই গোয়েন্দা রিপোর্ট কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যদি সংক্ষেপে একটু বলেন শুরু করার আগে। এই প্রথমত হচ্ছে যে আপনি জানেন যে আর্মির ভেতরে অনেকগুলো অংশ আছে, অনেকগুলো অংশ বিরাজমান, এবং অবভিয়াসলি আমি আমার সোর্সের নামগুলো তো বলতে পারবো না, তবে এই রিপোর্টটা কাউন্টার ইন্টেলিজেন্সের রিপোর্ট। সারসংক্ষেপ বলতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আর্মির ভেতরে একটা উপদল বা আরেকটা দল, এখানে একটা রেভলিউশনারি ফোর্স তৈরি করা হয়েছে। এইটা গত প্রায় 6-7 মান্থের ফসল। এখন তারা খুবই প্রিপেয়ার টু লঞ্চে আপনার অ্যাকশন, একটা মিশন তারা পরিচালনা করবে। ঠিক সেটার প্রাক্কালেই আপনার কাউন্টার ইন্টেলিজেন্স যেটা আছে, অর্থাৎ আর্মির ভেতরেই আপনার মিলিটারি ইন্টেলিজেন্স এবং অন্যান্য গোষ্ঠীর সমন্বয়ে যে তাদের নিজেদের ইন্টারনাল সিকিউরিটি ম্যাটারগুলো দেখে কে কি করছে, সেখান থেকে জিনিসটা আসলে এটা একটা সামারি হিসেবে পাঠানো হয়েছে এবং কোনো না কোনো ভাবে সেটা আমার হস্তগত হয়েছে। একদম দাদা, আপনি যে রিপোর্টটা পাঠিয়েছেন সেই রিপোর্টটাকে আমরা অনুবাদ করেছি এবং দর্শকদের বলে রাখি যে এটা এআই এর মাধ্যমে অনুবাদ করা, সুতরাং কোথাও একটু লাইনে বা বানানে একটু এদিক ওদিক হতে পারে। আমি প্রথম গ্রাফিক্সটা দেখাতে বলবো এবং কি বলা হয়েছে সেখানে আমরা দেখাবো দর্শকদেরকে। এই যে অত্যন্ত গোপন একটা রিপোর্ট, এটা এআই এর মাধ্যমে অনুবাদ করা এবং যার ফলে একটু হয়তো শব্দ এদিক ওদিক হতে পারে। কার্যনির্বাহী সারাংশ, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্রিফিং, বিষয় বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশ বিপ্লবী সৈনিক ফ্রন্ট বিআরএসএফ এ অস্থিরতা, এবং সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা লেখা রয়েছে। আমি নিঝুম মজুমদার, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, তার কাছ থেকে জানতে চাইবো যে এই বাংলাদেশ বিপ্লবী সৈনিক ফ্রন্ট বিআরএসএফ এটা কাদের তৈরি করা? আমি আপনার এই প্রশ্নের উত্তরটা এক লাইনেই হয়তো বা দিতে পারি, কিন্তু আমার মনে হয় একটু আগে পরে একটু জেনে নিলে দর্শকদের জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে যে বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, তাদের পুরো যে অপারেশনাল কার্যক্রম, তাদের যে পুরো ভূমিকা, এমনকি আপনি জানেন যে লস্কর ই তৈয়বা যে গত বছর 5ই আগস্টে বাংলাদেশের এই পুরো ঘটনাতে ভূমিকা রেখেছে, সেটা লস্কর ই তৈয়বা যখন ভারতকে হুমকি দিচ্ছিল কাশ্মীর হামলার পরে, তখন সেই ভাষণেই মুজাম্মাল হাজমি নামে এক ভদ্রলোক পরিষ্কার করে বলেই দিলেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যে আমরা গত বছর এই আক্রমণ করেছি, তখন তুমি কিছু করতে পারোনি, এখনই কিছু করতে পারবে না, এই টাইপের কথা বলেছে। সেটা আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, এই আস্তাক বাংলাতেও সেটা দেখানো হয়েছে, বলা হয়েছে এগুলা নিয়ে। ফলে এই যে লস্কর ই তৈয়বা যখন কোনো একটা দেশে অপারেট করে, আপনার নিশ্চয়ই ভারতের থেকে ভালো কারো বোঝার কথা না যে লস্কর ই তৈয়বা হচ্ছে আইএসআই এর একটা আলাদা ফ্রন্ট। যখনই কোনো একটা জায়গাকে অস্থিতিশীল করতে হয়, তখন তাদের অনেকগুলো সন্ত্রাসী সংগঠনের মধ্যে একটা এদেরকে কাজে লাগায়। মূলত বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে এদের আনাগোনা ছিল, কিন্তু গত 15 বছরে সেইটা খুবই স্ট্রিক্ট করা হয়েছে। এই আইএসআই যেটা করছে, ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার, তারা বাংলাদেশের আর্মির ভেতরে সৈনিক এবং লোয়ার লেভেল এবং কিছু আপার লেভেল আপনার যে আর্মি অফিসার, তাদের মাধ্যমে তারা একটি বিপ্লবী দল করেছে। এই দলটির নাম হচ্ছে বাংলাদেশ রেভলিউশনারি সোলজার ফ্রন্ট, সংক্ষেপে নাম দিয়েছে বিআরএসএফ। আমি আপনাকে এটা বলে রাখি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনাটা একেবারে আর্মির ভেতরে নতুন না। আপনার 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে
তখন বিপ্লবী সৈনিক সংস্থা বলে একটা সংস্থা ওইখানে কাজ করছিল, এবং পরবর্তী সময়ে আপনার সেই সময় আরেকজন কর্নেল ছিলেন, কর্নেল তাহেরের নেতৃত্বে তখন জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল সেখানে একটা আপনার এই সৈনিক সংস্থাগুলোর অপারেশন করেছে, এবং ওই সময় জিয়াউর রহমান আপনার অন্তরীণ ছিলেন কারাগারে। সেই সময় তারা বেশ কাজ করেছে, এবং সেই জায়গাটাতে আমরা ওই বিদ্রোহী আর্মির একটা গ্রুপের অস্তিত্ব তখন খুবই স্পষ্টভাবে পেয়েছিলাম। একইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা এখানে একটা বিদ্রোহী গোষ্ঠী বানাবে, এবং স্বাভাবিকভাবে ইন্দিরাজি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে বিদ্রোহী গোষ্ঠীটা কাদের হয়ে কাজ করবে, তারা কি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কাজ করবে যদি বিদ্রোহী হয়? মজার উত্তর হচ্ছে না, এটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, মানে অনেকে অ্যাপারেন্টলি মনে করবে যে বিদ্রোহী যদি কোনো গোষ্ঠী হয় তার মানে হচ্ছে যে এই সরকারকে উৎখাত করবে বা এরকম। মজার ব্যাপার হচ্ছে একেবারেই ব্যাপারটা তা না। আইএসআই তো আর বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করবে না। আইএসআই যেটা করেছে তাদের, যদিও আমি একটা কথা বারবার বলেছি যে ওয়াকারুজ্জামানের ব্যাপারে আমার ধারণা কমপ্লিটলি আমি অনেকবার অসংখ্যবার ব্যক্ত করেছি, একটা অকর্মারধারী এবং কমপ্লিটলি এই সেনাবাহিনীকে একটা ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তার যেই ভূমিকা সেটা ইতিহাসে কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে পরিস্থিতিটা তুলে ধরা হয়েছে। দাদা আপনি আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা একবার পড়ি গোয়েন্দা রিপোর্টটা, একবার পড়ি কি বলা হয়েছে, তারপরে আপনার কাছে আবার আসছি। আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে যে রিপোর্টটা আমরা দেখাচ্ছিলাম যে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব বিশেষ করে তারেক রহমান এই প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। একটা নতুন বিদ্রোহী সংগঠন বাংলাদেশ বিপ্লবী সৈনিক ফ্রন্ট গোপনে সেনা সদস্যদের মধ্যে তার প্রভাব বিস্তার করছে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে কুমিল্লা সেনানিবাস থেকে গ্রেফতার 2 সৈন্যের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে। আমি দাদা এখানে তারেক রহমান কিভাবে জড়িত? আইএসআই না হয় বারবার প্রথম থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলিয়েছে, তারা নানা রকম বক্তব্য রেখেছে, কিন্তু তারেক রহমান এই বিদ্রোহের সঙ্গে কিভাবে জড়িত? তারেক রহমান মানে সত্যি কথা বলতে যে এই গোয়েন্দা রিপোর্টটা হাতে আসার আগ পর্যন্ত আমাদের তো একটা ধারণা সবসময় ছিল যে পাকিস্তানি ইন্টেলিজেন্সের সাথে বিএনপির একটা অতপ্রতভাবে জড়িত থাকার প্রমাণ আমরা এর আগে পেয়েছি। কারণ আইএসআই এর আগে যখন একজন আইএসআই এর এক অফিসারের যখন বিচার হচ্ছিল পাকিস্তানে, আমি ওই কেসটার নাম মনে করতে পারলে আসলে খুব ভালো হতো, তখন সেই সময় ওই বিচার প্রক্রিয়ার ভিতরে উঠে এসেছিল যে আপনার 2001 সালে যখন বাংলাদেশে জাতীয় ইলেকশন হয় তখন আইএসআই এখানে বিএনপিকে অর্থ দিয়েছিল, এবং বিএনপি কিন্তু ওই পাকিস্তান থেকে টাকা পেয়েছিল ফান্ড হিসেবে নির্বাচন পরিচালনা করবার জন্য।